আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। বন্ধুরা, কল্পনা করুন এমন এক ভয়াবহ জাতির কথা যারা সংখ্যায় এত বেশি যে তারা আস্ত একটি সমুদ্রের পানি পান করে শেষ করে ফেলতে পারে, যাদের হাত থেকে বাঁচার কোনো উপায় নেই আধুনিক কোনো মারণাস্ত্রের কাছেও। হাজার হাজার বছর ধরে তারা বন্দী আছে এক লৌহ প্রাচীরের আড়ালে। কিন্তু কে সেই ব্যক্তি যিনি তাদের আটকে রেখেছিলেন? আর কেনই বা কিয়ামাতের আগে তারা বেরিয়ে আসবে পুরো পৃথিবীকে ধ্বংস করতে? আজকের ভিডিওতে আমরা জানব পবিত্র কোরআনে বর্ণিত মহাবীর জুলকারনাইনের সেই রহস্যময় সফর এবং ইয়াজুজ মাজুজ জাতির জন্ম ও ধ্বংসের রোমহর্ষক কাহিনী। স্বাগতম আপনাকে ইমানের মশাল চ্যানেলে। চলুন শুরু করা যাক আজকের বিশেষ আয়োজন। জুলকারনাইনের পরিচয় ও রহস্য। কে ছিলেন এই জুলকারনাইন? কিয়ামতের প্রাক্কালে ইহুদিরা রাসূলুল্লাহকে পরীক্ষা করার জন্য জুলকারনাইন সম্পর্কে প্রশ্ন করেছিল। জুলকারনাইন মানে দুই শিং বিশিষ্ট। কিন্তু কেন তাকে এই নামে ডাকা হতো? ইতিহাসবিদদের মতে পারস্যের সম্রাট সাইরাস দ্য গ্রেটের সাথেই কোরআনের বর্ণনার মিল সবচেয়ে বেশি। তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক এবং একত্ববাদে বিশ্বাসী। আল্লাহ তাকে দিয়েছিলেন বিশেষ শক্তি এবং জ্ঞান। জুলকারনাইনের ৩টি সফর। আল্লাহ দেওয়া বিশেষ শক্তিতে জুলকারনাইন পুরো পৃথিবী ভ্রমণ করেছিলেন। কোরআনে তার ৩টি সফরের কথা উল্লেখ আছে। প্রথম সফর পশ্চিম দিকে, সেখানে তিনি কর্দমাক্ত জলাশয়ে সূর্য ডুবতে দেখেন। দ্বিতীয় সফর পূর্ব দিকে, যেখানে এক আদিম জাতির সাথে তার দেখা হয় যারা সূর্যের তাপ থেকে বাঁচার উপায় জানত না। তৃতীয় সফর উত্তর দিকে। এই সফরটিই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে তিনি দুই বিশাল পাহাড়ের মাঝখানে এক মাজলুম জাতির দেখা পান। সেই মাজলুম জাতি জুলকারনাইনের কাছে অভিযোগ করল ইয়াজুজ মাজুজ সম্পর্কে। তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ আমাদের ওপর অত্যাচার করছে। আপনি কি আমাদের মাঝে একটি দেওয়াল বানিয়ে দেবেন? জুলকারনাইন কর নিতে অস্বীকার করলেন এবং মানুষের সাহায্য চাইলেন। তিনি লোহার বিশাল বিশাল পাত দিয়ে পাহাড় সমান উঁচু দেওয়াল তৈরি করলেন এবং তার উপর গলিত তামা ঢেলে দিলেন। তৈরি হল এক অভেদ্য লৌহ প্রাচীর। কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে অন্যতম হল এই জাতির বেরিয়ে আসা। তবে তার আগে পৃথিবীতে আসবে দাজ্জাল। হজরত ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নেমে এসে দাজ্জালকে হত্যা করবেন। পৃথিবীতে তখন শান্তি নেমে আসবে। ঠিক সেই সময় আল্লাহের নির্দেশে ইয়াজুজ মাজুজের দেওয়াল ভেঙে যাবে। তারা প্রতিটি পাহাড় থেকে পঙ্গপালের মতো নেমে আসবে। তারা গ্যালিলি সাগরের সব পানি পান করে ফেলবে। পৃথিবীতে শুরু হবে এক ভয়াবহ হাহাকার। যখন মানুষ এই ভয়াবহ পরিস্থিতির সামনে অসহায় হয়ে পড়বে, তখন হজরত ঈসা আলাইহিস সালাম মুমিনদের নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নেবেন। তিনি আল্লাহের কাছে দোয়া করবেন। এরপর আল্লাহ এক বিশেষ ধরনের পোকা বা মহামারী পাঠাবেন, যার ফলে এক রাতেই বিলিয়ন বিলিয়ন ইয়াজুজ মাজুজ মারা যাবে। এরপর আকাশ থেকে এমন বৃষ্টি হবে যা পুরো পৃথিবীকে ধুয়ে পরিষ্কার করে দেবে। পৃথিবীতে আবারও শান্তি ও সমৃদ্ধি ফিরে আসবে। বন্ধুরা, জুলকারনাইনের ইতিহাস আমাদের শেখায় ক্ষমতা ও সম্পদ আল্লাহের দান, আর তা দিয়ে মানুষের কল্যাণ করা আমাদের দায়িত্ব। ইয়াজুজ মাজুজের এই কাহিনী আমাদের কিয়ামতের কথা স্মরণ করিয়ে দেয়। বন্ধুরা, আলেকজান্ডার বা ইয়েমেনের রাজার তুলনায় সাইরাস দ্য গ্রেটের সাথেই কোরআনে বর্ণিত জুলকারনাইনের মিল সবচেয়ে বেশি খুঁজে পাওয়া যায়। তবে আসল সত্য আল্লাহই ভালো জানেন। আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হল তার পরিচয় জানা নয়, বরং তার মতো একজন শক্তিশালী এবং ন্যায়পরায়ণ শাসক হওয়া, যিনি ক্ষমতা পেয়েও আল্লাহের প্রতি অনুগত ছিলেন। জুলকারনাইন মানে দুই শিং বিশিষ্ট। পারস্যের প্রাচীন রাজধানী পার্সেপোলিসে সাইরাসের একটি পাথরের মূর্তি পাওয়া গেছে, যার মুকুটে দুটি শিং রয়েছে। সাইরাস ছিলেন অত্যন্ত দয়ালু এবং ন্যায়পরায়ণ শাসক। তিনি ইহুদিদের বাবেলের বন্দিদশা থেকে মুক্ত করেছিলেন। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী তিনি এক ঈশ্বরবাদী ছিলেন। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও ইসলামিক রহস্য ও ইতিহাস জানতে আমাদের চ্যানেল ইমানের মশাল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ আমাদের সবাইকে সহিহ জ্ঞান দান করুন। আমিন।